نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين আমরা নামাজে যে দুরূদটা পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে হিজরি নববর্ষের প্রথম মাস মুহররম মাসের প্রথম জুমআ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করে নিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিয়ানে ইকরাম, গত জুমাতে আমরা ঈমানের গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকের জুমাতে ঈমান ভঙ্গের অনেকগুলো কারণের মধ্য থেকে আমরা আমাদের সময়ের মধ্যে যে কয়েকটা কারণ বলতে পারি এবং মৌলিক ঈমান ভঙ্গের কারণটা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, গত জুমাতে আমরা বলেছিলাম যে জান্নাতে যেতে হলে কয়টা পুঁজি লাগে। আপনাদের মনে আছে কিনা পুঁজি কয়টা লাগে ভাই? দুইটা। এক নাম্বার পুঁজির নাম কি ছিল? দুই নাম্বার পুঁজির নাম কি ছিল? নেক আমল। ঈমান দিয়ে জান্নাতের কি দেওয়া হয়? মালিকানা দেওয়া হয়। মাশাআল্লাহ। ঈমান দিয়ে জান্নাতের কি দেওয়া হয়? মালিকানা দেওয়া হয়। নেক আমল দ্বারা জান্নাতে কি হয়? সাজানো হয়। অর্থাৎ ভালো কাজ যিনি করবেন তিনি জান্নাত পাবেন, ব্যাপারটা এমন না। ভালো কাজের সাথে যদি ঈমান থাকে তাহলে জান্নাত পাওয়া যাবে। ভালো কাজের সাথে যদি ঈমান না থাকে তাহলে জান্নাত পাওয়া যাবে না। যদি শুধুমাত্র ঈমানই থাকে, ভালো কাজ না থাকে, তাও জান্নাত পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন কাফের ব্যক্তি আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান গ্রহণ করতে চাই, আমাকে কালিমা পড়িয়ে দেন।
রাসূলের হাতে কালিমা পড়ল, ঈমান গ্রহণ করল। ওই ব্যক্তি উটে করে আসছিল এবং আবার উটে করে ফেরত যাচ্ছিল। কালিমা পড়েই আবার যখন ফেরত চলে যাচ্ছে, রাসূলের চোখের আড়াল হওয়ার আগেই ওই ব্যক্তির উট কোনো একটা গর্তের সাথে উষ্টা খেয়ে পড়ে গেল এবং ওই ব্যক্তি মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কাছে গেলেন, গিয়ে ওই ব্যক্তির দিকে তাকিয়ে ওই ব্যক্তির থেকে মুখ ফিরিয়ে নিলেন। সাহাবায়ে আজমাইন রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মুখ ফিরাইলেন? আল্লাহ রাসূল বললেন যে এই ব্যক্তি হয়তো ক্ষুধার্ত অবস্থায় ছিল, আমি দেখতে পাচ্ছিলাম জান্নাতের ফেরেশতারা এই ব্যক্তিকে জান্নাতের ফলমূল খাওয়াচ্ছে। এই ব্যক্তি এখনও কোনো নেক আমল করে নাই, শুধু ঈমান এনেছে। এরপরে আল্লাহ রাসূল সাহাবায়ে আজমাইনকে বললেন যে এই ব্যক্তি তোমাদের ভাই, অর্থাৎ তোমরা তাকে কবরস্থ করার ব্যবস্থা করো। তো এই হাদিস থেকে বোঝা যায় শুধুমাত্র ঈমান যদি থাকে, তার পূর্ণ জীবনে যদি নেক আমল নাও থাকে, কিন্তু ঈমান আছে, বদ আমল নাই, ঈমান আছে, তাহলে তাকে জান্নাত দেওয়া হবে। আর ঈমান আছে, বদ আমল যদি থাকে, তাহলে তিনি বদ আমলের কারণে জাহান্নামে যাবে ঠিক, কিন্তু ঈমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের কোনো না কোনো সময় তাকে ঈমানের বদৌলতে জান্নাত দান করবেন। এই হলো ঈমানের পাওয়ার। গত জুমাতে আমরা বলেছিলাম সর্বশেষ জান্নাতি যিনি হবেন, অর্থাৎ যেই ব্যক্তির ঈমান হবে জাল্লা পরিমাণ, যার চাইতে আর ছোট ঈমানদার হয় না, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া বরাবর 10 দুনিয়া জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ঈমানের কত দাম প্রিয় ভাইয়েরা! ঈমান হলো একের মতো, একের পরে যদি শূন্য দেওয়া হয় তাহলে একের মান কত হয় ভাই? 10। শূন্য আরেকটা দিলে মান কত হয়? 100, আরেকটা দিলে 1000। এভাবে করে শূন্য যত বাড়বে, শূন্যগুলো হলো আমল, মান বাড়তে থাকবে। এক হলো ঈমান, আর এক যদি না থাকে, ঈমান যদি না থাকে, নেক আমল যতই হোক না কেন, নামাজ যতই থাকুক না কেন, দান সদকা যতই থাকুক না কেন, সিয়াম যতই থাকুক না কেন, কোরআন তেলাওয়াত যতই থাকুক না কেন, তার তো এক নাই, তার তো ঈমান নাই, তার এই নেক আমলগুলোর কোনো মূল্য নাই। এজন্যে কোন কাজগুলো করলে অজু ভেঙে যায়, ওগুলো আমরা জানি বলেই অজু যদি ভেঙে যায় আমরা অজু করিনি। শীতের সকাল, বাসা থেকে খুব কষ্ট করে অজু করে বের হয়ে আসা হচ্ছে, মসজিদের কাছাকাছি আসার পরেই বায়ু বের হয়ে গেল। এখন বায়ু বের হওয়ার পরে আমরা সাধারণত যারা বুঝি তারা কেউই শীতের সকাল হওয়া সত্ত্বেও অজু ছাড়া কেউ কি নামাজ পড়ি ভাই? নামাজ পড়িনি। কষ্ট হওয়া সত্ত্বেও অজু করিনি। কেন করি? কারণ আমি জানি যে আমার অজু ভেঙে গেছে। এই ভাঙা অজু নিয়ে যদি আমি নামাজ পড়ি, নামাজ যত সুন্দর করে পড়ি না কেন, আমার এই নামাজ কবুল হবে না। লা তুকবালুস সালাতা বিগাইরি তুহুরিন, পবিত্রতা অর্জন করা ব্যতীত নামাজ আল্লাহ কবুল করেন না। অজু ভঙ্গের কারণ জানি বলেই অজু যখন ভেঙে যায় আবার অজু করে নিই। কিন্তু আমরা ঈমান ভঙ্গের কারণ জানি না বলে আমরা মনে করি ঈমান যে একবার এনেছি ওটাতেই জীবন চলবে। আমাদের এক ভাই ছিল, অত্যন্ত মেধাবী ছিল, অল্প কয়েক মাসে হাফেজ হয়ে গেছেন। তো তিনি মানসিক রোগী হয়ে গেছিলেন। পরে বাড়ি সিলেটের দিকে ছিল। তো আল্লাহর বান্দা সকালবেলা অজু করত। অজুর পরে তিনি বলতেন যে আমার এই অজু আর ভাঙে না। এক অজু দিয়ে সারাদিন চলতো তার। তো এক অজু দিয়ে চলে কে? মানসিক বিকারগ্রস্ত হিঞ্জে। এক ঈমান দিয়ে চলে কে?
যে ঈমান ভঙ্গের কারণ জানি না, ওই ব্যক্তিটা এখন আর ওযু ভঙ্গের কারণ বুঝে না, এই ব্যক্তির জন্য এটা চলতে থাকে। আমাদের মধ্যে কয়জন ভাই আমরা আছি যে আমরা ঈমান ভঙ্গের কারণটা জানি? তো ঈমান ভঙ্গের অনেকগুলো কারণের মধ্যে আমরা খুবই সংক্ষিপ্তভাবে কয়েকটা কারণ বলবো এবং মৌলিক যে কারণটা ওটা বলবো ইনশাআল্লাহ। এখন একটা বিষয় এখানে বলি, আলোচনা ওই পর্যন্ত যদি যায় তাহলে যাবে, সেটা হলো ঈমান ভঙ্গের কারণ আমরা শুনলে অনেকের হৃদয়ে, অনেকের কলিজায় আঘাত লাগতে পারে, হজম করতে কষ্ট হতে পারে। তবে আমাদের কাজ হলো হককে হকভাবে উপস্থাপন করা, আল্লাহর সন্তুষ্টির জন্যে হক কথা, কোরআনের কথা স্পষ্টভাবে তুলে ধরা, এটা ঈমানের দায়িত্ব এবং ইমামেরও দায়িত্ব। ঈমানের কথা হলো হক কথা আল্লাহর বান্দাদের কাছে প্রচার করে দেওয়া। এজন্যে উদার মনে আলোচনা শোনার চেষ্টা করা। আর যদি দেখেন যে আমি আলোচনায় কোরআনের আয়াত ছাড়া, কোনো রকমের প্রমাণ ছাড়া কথা বলছি, তখন বললেন যে হুজুর আপনি কথার প্রমাণ দেন নাই। প্রিয় ভাই, তো আসেন, ঈমান ভঙ্গের অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো জাদু করা, জাদুটনা করা। এমন অসংখ্য ভাইকে পাওয়া যায় যে একটা তাবিজ নিয়ে আসছে, ওখানে একটা মানুষের ছবি, ছবিতে কত বাল, কত কিছু। শিং মাছের মধ্যে তাবিজ পাওয়া যায়, ব্যাঙের মধ্যে তাবিজ পাওয়া যায়, মানুষের জন্য কুফরি কালাম করে। যারা এই কাজগুলো করে এবং যারা করায় উভয়জনই ঈমান হারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ামা কাফারা লিসুলাইমান ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জাদু করেন নাই, তারগুলো ছিল নবুয়ত। তবে তার জমানায় মানুষেরা জাদু করত, আর যারা জাদু করত তারা হলো কাফের। কোরআনের স্পষ্ট কথা, যারা জাদু করে, যারা বান মানে, যারা তান্ত্রিকের কাছে যায় এবং ওই জাদুটনার উপরে যারা বিশ্বাস স্থাপন করে, উভয়জনই কাফের। তান্ত্রিক যে কাজগুলো করে আর তান্ত্রিকের কাছে বিশ্বাস নিয়ে যারা যায়, উভয়জনই কাফের। দুই নাম্বারটা হলো কোরআনের বিধান, আল্লাহকে নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাসি ঠাট্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ বলেন, কুল আবিল্লাহ, বলে দেন আপনি যারা আল্লাহর সাথে, ওয়া আয়াতিহি, আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর কোরআনের আয়াতগুলোর সাথে, ওয়া রাসূলিহি, এবং রাসূল আপনার সাথে, কুনতুম তাস্তাহজিউন, হাসি ঠাট্টা করে। তারা যদি বলে যে কোরআন এটা সেকেলে, এটা এখন আর চলে না। কেউ একজন মদ খাচ্ছে, আরেকজন বলতেছে মদ খেলে আর কি হবে। ওই যে ব্যক্তি মদ খায়, ওই ব্যক্তি যদি এটা জেনে মদ খায় যে মদ খাওয়া হারাম, তাহলে ওই ব্যক্তি গুনাহগার হবে, কবিরা গুনাহকারী, ফাসেক হবে। কিন্তু যে ব্যক্তি মদ খাইলো না, মদ ধরল না, আর বলতেছে মদ খাইলে কি হবে, ঠাট্টা করলো, মদ খাওয়া হারাম, কোরআনের বিধান, ওই ব্যক্তি ঠাট্টা করার কারণে ওই ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে। যে ব্যক্তি এটা বলে যে সুদ ছাড়া জীবন চলে না, ঘুষ ছাড়া জীবন চলবে না, যে ব্যক্তি এটা মনে করে, তার এই ধারণা, এই ব্যক্তি ঈমান হারা হয়ে গেল। কিন্তু যে ব্যক্তি সুদ খায় তবে মনে করে যে আমাকে এটা পরিহার করতে হবে, এটা গুনাহের কাজ, এই ব্যক্তি গুনাহগার, তবে বেঈমান নয়। যে ব্যক্তি এটা বুঝে যে সুদ খাওয়া গুনাহ, সুদ খেলে সর্বনিম্ন গুনাহ মায়ের সাথে জেনা করা, যে ব্যক্তি এটা বুঝে সুদ খায়, গুনাহ জেনে সুদ খায়, এ ব্যক্তি গুনাহগার হবে, কবিরা গুনাহগার, কিন্তু বেঈমান নয়।
কিন্তু যে ব্যক্তি এটা মনে করে যে সুদ না খেলে জীবন চলবে না, সুদ দিয়ে জীবন চলতে হবে, ঘুষ দিয়ে জীবন চলতে হবে, সুদ খেলে আর কি হবে, ওই ব্যক্তি বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'তাযিরু, তোমরা কোনো ওজর পেশ করো না। তোমরা যে ঠাট্টাটা করলা কোরআনের আয়াতের সাথে, আমার রাসূলকে নিয়ে যে তোমরা বিদ্রূপটা করলা, লা তা'তাযিরু, তোমরা কোনো ওজর পেশ করো না। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, যদিও এর আগে তুমি মুমিন ছিলে, ওই ঠাট্টা করার পরে তুমি বেঈমান হয়ে গেছো। এজন্যে কোরআনের কোনো বিধানকে নিয়ে, ইসলামের কোনো বিধানকে নিয়ে, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে কোনো রকমের উপহাস ঠাট্টা বিদ্রূপ করার সুযোগ ইসলামে রাখে নাই। যদি কেউ করে, মুসলিম হলেও সে বেঈমান হয়ে যাবে। প্রিয় ভাইরা, 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, হে রাসূল, আপনি যে সিদ্ধান্ত জানাইছেন, কারো কাছে যদি আপনার সিদ্ধান্তের চাইতে অন্য কারো সিদ্ধান্ত আরও ভালো মনে হয়, তাহলে সে বেঈমান হয়ে যাবে। আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলছেন, আলম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি কি তাদেরকে দেখেন নাই? ইয়াজউমুনা আন্নাহুম আমানু, যারা এটা বলে প্রচার করে, নিজের পরিচয় দেয় যে আমি মুমিন, আমি ইমানদার, আমি মুসলমান, এই পরিচয় তারা দেয়। তারা এটাও বলে যে আপনার উপরে যে কোরআন আসছে আমরা সেই কোরআন বিশ্বাস করি। তারা এটাও বলে আপনার পূর্বে যে সকল নবী রাসূলুল্লাহ আসছে আমরা তাদেরকেও বিশ্বাস করি। ওয়ায়ুরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা ওই কথাগুলো বলার পরেও আপনি যেই সিদ্ধান্ত জানাইছেন, ইসলামের যেই বিধিবিধানগুলো আপনি জানাইছেন, ওরা মনে করে আপনার চাইতে তাগুদের বিধিবিধানটা আরও চমৎকার। তারা আবার তাগুদের কাছে যায় যে আপনি বলেন তো এটার সিদ্ধান্ত কি হবে, আপনি এটার বিচারটা একটু করে দেন তো। অথচ ওই বিচার আপনি করে দিয়েছেন, ওই সমস্যার ফয়সালা আপনি দিয়ে দিয়েছেন, এরপরেও তারা অন্যের কাছে যায়। যদি তারা এমনটা করে, তাদেরকে জানিয়ে দেন যে তারা ঈমান হারা হয়ে গেল। তো প্রিয় ভাই, আমরা 3টা জানলাম। 1, জাদুটোনা করা। 2, কোরআনের আয়াত, আল্লাহ এবং রাসূলকে নিয়ে উপহাস করা। 3, আল্লাহর রাসূলের সিদ্ধান্তের চাইতে অন্য কারো সিদ্ধান্তকে যদি কেউ উত্তম মনে করে, ভালো মনে করে, কোরআনের সিদ্ধান্তের চাইতে, কোরআনের ফয়সালার চাইতে অন্য কারো ফয়সালাকে, অন্য কারো সিদ্ধান্তকে যদি কেউ ভালো মনে করে, তাহলে সে বেঈমান হয়ে যাবে, তার নেক আমল কোনো কাজে আসবে না। প্রিয় ভাই, আসেন 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার বান্দার মাঝে মধ্যস্থতা অবলম্বন করা। যে অমুকের মাধ্যম হয়ে আল্লাহর কাছে যেতে হবে, খাজার মাধ্যম হয়ে আল্লাহর কাছে যেতে হবে, মাজারওয়ালার মাধ্যম হয়ে আল্লাহর কাছে যেতে হবে, হুজুরের মাধ্যম হয়ে আল্লাহর কাছে যেতে হবে, এমন বিশ্বাস যদি হুজুরে প্রচার করে, হুজুরও বেঈমান, যারা বিশ্বাস করে তারাও বেঈমান। দেখেন রাসূলদের ব্যাপারে আল্লাহ কি বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি আল্লাহ প্রত্যেকটা উম্মতের কাছে রাসূল পাঠাইছি। রাসূলদের এক দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ রাসূলদেরকে এই দায়িত্ব দেই নাই যে আপনারা আপনাদের দল ভারী করেন। আমি আল্লাহ তাদের প্রত্যেককে দায়িত্ব দিয়েছি, আনি আবুদুল্লাহ, আমার বান্দাদের সাথে আমার সম্পর্ক করাই দেন। রাসূলদের দায়িত্ব বান্দার সাথে আল্লাহর সম্পর্ক করাই দেওয়া, যে আল্লাহকে চিনেন, আল্লাহকে জানেন। দেখেন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে কি বলেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার কওম, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো।
আমাকে সেজদা করো, আমার তাগুতি করো, আমার বন্দেগী করো, এটা বলেন নাই। বললেন আল্লাহর ইবাদত করো। সামুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। তিনিও বলেন তার জাতিকে, হে আমার জাতি, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। তেমনিভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা প্রত্যেকেই বান্দার সাথে আল্লাহর কানেকশন করাইছেন। এবার দেখেন আমাদের রাসূলের ব্যাপারে আল্লাহ কি করছেন। রাসূলকে আল্লাহ বলেন, হে রাসূল, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞাসা করে যে আল্লাহ কোথায় আছেন, আমার সম্পর্কে যখন আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করে, ওয়া ইযা সাআলাকা ইবাদি, আমার বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আন্নী ফাইন্নী করিব, আপনি তাদেরকে জানাই দেন যে আমি আল্লাহ তাদের নিকটেই রয়েছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কি বলেন দেখেন, এরপরে আল্লাহ রাসূলকে রাখেন নাই, আল্লাহ সরাসরি বলতেছেন আপনি এটাও জানান, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা সে যেমনই হোক, সে কালো হোক, সে ধনী হোক, সে গরিব হোক, সে বাঙালি হোক, সে সৌদিয়ান হোক, যেখানকারই হোক, উজিবু দাওয়াতাদ দাঈ, আমার বান্দা যখনই আমাকে ডাকবে, ইযা দাআন, আমি আল্লাহ সাথে সাথে তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এটা বলেন না যে রাসূল আপনার মাধ্যম হয়ে যাতে ডাকে আমাকে। আল্লাহ রাসূলকেও মাধ্যম, মধ্যস্থতা বানান নাই। আল্লাহ বলছেন রাসূলকে যে আপনি আমার বান্দাদেরকে জানাই দেন যে আমি তাদের নিকটে রয়েছি, তারা যখন আমাকে ডাকবে আমি তাদের ডাকে সাড়া দিব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই বান্দা ডাকবে তখনই সাড়া দিব। ওই মাজারওয়ালার কোনো প্রয়োজন নাই। আপনি মাজারওয়ালার কাছে কেন চাইবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন রাসূল, তিনি সন্তান চাইছেন মালিকের কাছে, যে আল্লাহ আমাকে সন্তান দেন। তো রাসূল যদি মালিকের কাছে চায়, তাহলে আর কার আছে এমন যে বান্দার কাছে চাইবে? বান্দা যদি দেওয়ার ক্ষমতা থাকতো, নবীদের যদি সন্তান দেওয়ার আর নেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে তো তিনারা এমনিই পারতেন। সন্তান দেওয়ার ক্ষমতা ওটা আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ যারে চাই কন্যা দেই, যারে চাই সন্তান দেই, ছেলে দেই। কাউরে ছেলে মেয়ে দুটোই দেই, কাউরে আকিম বানাই দিই, বন্ধাত্বতে দিয়ে দিই। সন্তান দেওয়ার ক্ষমতা আমার। তুমি মাজারের কাছে কেন চাও? ওই কুমিরের কাছে কেন চাও? ওর তো ক্ষমতা না। তুমি ওই গাছের মধ্যে তাবিজ কেন বাঁধো, সুতা কেন বাঁধো? বান্দা যদি এই মধ্যস্থতা করো তাহলে তুমি ঈমান হারাইলা। মাজারে যদি কেউ এই নিয়েতে যায় যে মাজারওয়ালার কাছে গেলে আমার কোনো না কোনো উপকার হবে, তাহলে তিনি ঈমান হারাই ফেললেন। মাজারে যাওয়া যাবে শুধু এই নিয়তে যে তার জন্য দোয়া করব। ওই মাজারওয়ালা দোয়ার মুখাপেক্ষী। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। মৃত্যুকালীন সময় তিনি নিজে পেরেশান যে পরকালের ময়দানে আমার মুক্তি হয় কি হয় না, নিজে পেরেশান। আর মাজারওয়ালারা তারা কি ওমরের চাইতে দামি হয়ে গেল? ওনারা বেদামি আমি সেটা বলছি না, কিন্তু ওনারা তো ওমরের চাইতে দামি না, আবু বকরের চাইতে তো দামি না, রাসূলের চাইতে তো দামি না। যদি মাজারে সেজদা দেওয়া জায়েজই থাকতো তাহলে তো রাসূলের কবরে গিয়ে সেজদা দেওয়া হতো। আমাদের এই যে মনে করেন পাশেও একটা মাজার একলাসপুর, ওখানে মাজারে তো দেয়। ওনার এক বৈঠকখানা আছে চৌমুহনীতে, আমি নিজে স্বচক্ষে দেখেছি, যেখানে হয়তো তিনি মাঝে মাঝে বসতেন, সেখানে গিয়ে পর্যন্ত সেজদা দেয়। তার মানে মধ্যস্থতা বানাইল, আর যখনই সেজদা দিল, যখনই মধ্যস্থতা বানাইল, সাথে সাথে ঈমান হারাই ফেলল। অথচ আল্লাহ নিজে বলছেন যে বান্দা আমার কাছে চাও, আমি সাড়া দিব। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি,
বান্দা যদি আমার কাছে না চায় তা আমি বান্দার উপরে রাগান্বিত হই। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, কেন মধ্যস্থতা করতে যাব? আল্লাহ রাসূলকে দিয়ে শিখাইলেন আমার বান্দাদেরকে বলে দেন ওদের আর আমার মাঝে কোনো পর্দা নাই, ওরা আমাকে ডাকবে তো তাকে সাড়া দিব, ওরা আমার কাছে চাইবে তো আমি আল্লাহ দিয়ে দিব। সেই দেওয়ার ব্যাখ্যা আছে। মাঝে মাঝে আমরা এমন জিনিস চাই যে জিনিস আমার জন্য অকল্যাণকর, কিন্তু আমি বুঝি না, এজন্য আল্লাহ আমাকে দেন না, আল্লাহ বিপরীত করে দেন, আমার জন্য কল্যাণকর যে আল্লাহ তাই দেন। মাঝে মাঝে এমন হয় যে আল্লাহর কাছে যদি চাওয়া হয় আল্লাহ কাউকে মাহরুম করেন না। যদি আল্লাহর কাছে বান্দা চায় কিন্তু দুনিয়ার জীবনে তাকে ওটা দেওয়া হলো না, তার ওই চাওয়া আল্লাহ অবশ্যই পরকালের জীবনে পূর্ণ করবেন, স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। প্রিয় ভাইয়েরা, এজন্য চাইতে হবে আল্লাহর কাছে। তো আমরা 4 নম্বরে বললাম যে আল্লাহ এবং তার বান্দার মাঝে মধ্যস্থতা অবলম্বন না করা। আসেন 5 নম্বর, শিরিক করা, অংশীদার স্থাপন করা। এখানে আমরা যারা আছি অধিকাংশই বয়স্ক মানুষ। মনে করি যে আমার স্ত্রীর সাথে, বিবাহিত স্ত্রীর সাথে আমি গিয়ে দেখলাম অন্য আরেক পরপুরুষ শুয়ে আছে। এটা কোনো গায়রতওয়ালা পুরুষ কখনোই হজম করতে পারবে না, সহ্য করতে পারবে না। তো এক সৃষ্টি পুরুষ সে যদি তার স্ত্রীর সাথে অন্য পুরুষকে সহ্য করতে না পারে, তাকে যে আল্লাহ সৃষ্টি করলেন ওই আল্লাহর কি পরিমাণ গায়রত, আল্লাহ কিভাবে তার সাথে কারো অংশীদার স্থাপন সহ্য করতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে অংশীদার স্থাপন করা তিনি এটা সহ্য করেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, হে আমার সন্তান, শিরিক থেকে বেঁচে থাকো, কারণ শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করলো ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। শিরিককারীর জন্য জান্নাতকে কি করেছেন? হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় তিনি বলছেন যে ব্যক্তি শিরিক করবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি তার জন্য কোনো সাহায্যকারীও পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে আজমান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বড় গুনাহ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা দুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, এটা হলো সবচাইতে বড় পাপ। প্রিয় ভাইয়েরা, শিরিক কত জঘন্য পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ ভাই? 10টা। 10টা উপদেশের মধ্যে অন্যতম একটা উপদেশ ছিল, হে মুআয, লা তুশরিক বিল্লাহ, কখনোই শিরিক করবে না। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, যদি শিরিক করার জন্য তোমাকে মেরে ফেলা হয়, যদি শিরিক করার জন্য তোমাকে আগুনে পোড়ানো হয়, আগুনে পড়বা, মরে যাবা, কিন্তু তুমি শিরিক করবে না। তোমার জীবন চলে যাবে, কিন্তু শিরিক করা যাবে না। তোমাকে আগুনে পুড়ে যদি হত্যা করে ফেলা হয়, আগুনে পুড়ে তুমি মারা যাও, কিন্তু তুমি শিরিক কইরো না। শিরিক কত জঘন্য পাপ। স্বয়ং রাসূলকে বলছেন আল্লাহ, হে রাসূল, লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, রাসূলকে বলছেন লাইন আশরাকতা, রাসূল যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার 23 বছরের জীবনের সকল আমল, সকল কষ্ট, সকল শ্রম, সকল আপনার পরিশ্রম, সব কিছুকে আমি আল্লাহ এক নিমিষে ধ্বংস করে দেব। রাসূলকে বলছেন লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালু, আপনার জীবনের সকল আমল বরবাদ করে দেওয়া হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, শুধু আমল বরবাদ করে শেষ হবে না, আপনাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। যদি রাসূলের জন্যে এত বড় ধমক হয়, তাহলে আমি কে আর আপনি কে?
শিরিক করলে যদি রাসূলের জীবনের আমলই ধ্বংস করে দেওয়া হয়, তাহলে আমার আপনার হালাত কোন অবস্থায়? কোরআনে আরেক ভয়ঙ্কর আয়াত, যে আয়াত পড়লেও গায়ে কাঁপুনি আসে, বলতেও গায়ে কাঁপুনি আসে। আল্লাহ রাসূলকে বলছেন, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আপনি যদি আমার সাথে কারো অংশীদার করেন, হে রাসূল আপনি শোনেন, ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, আপনাকে জাহান্নামের মধ্যখানে নিক্ষেপ করা হবে। রাসূলকে বলছেন যে আপনি যদি শিরিক করেন তো আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কেউ যদি শিরিক করে তার শিরিকের গুনাহ মাফ করা হবে না। দুনিয়ার জীবনে যদি তাওবা করে, ঈমানকে নবায়ন করে, শিরিকের গুনাহ থেকে ফিরে না আসে, পরকালের জীবনে আল্লাহ বলছেন শিরিকের গুনাহ মাফ হবে না। শিরিকের গুনাহ ব্যতীত বান্দার জীবনে যদি আরও অনেক গুনাহ থাকে, হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা মা কানা ফিক, হে বনি আদম, তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পরিমাণ হয়ে যায়, আর তুমি যদি এসে আমার কাছে বলো যে আল্লাহ আমার গুনাহ হয়েছে, আমাকে মাফ করে দেন, গফারতু লাকা, আমি আল্লাহ সাথে সাথে তোমাকে মাফ করে দেব, ওয়ালা উবালি, তোমাকে মাফ করতে আমি আল্লাহ কারোর সাথে পরামর্শ করার প্রয়োজন হয় না। এর পরের অংশেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ যদি দুনিয়ার সমপরিমাণ গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়, আর তার ওই গুনাহের মধ্যে যদি শিরিকের গুনাহ না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে তার ওই সমপরিমাণ গুনাহকে মাফ করে দেবেন, যদি শিরিকের গুনাহ না থাকে। আর শিরিকের গুনাহ যদি থেকে থাকে তাহলে তার ওই গুনাহকে মাফ করা হবে না। প্রিয় ভাই, তো শিরিক সম্পর্কে বললাম, যে ব্যক্তি শিরিক করে ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়েছেন। এখন শিরিক এটা হয় কিভাবে? শিরিক হয় কথার দ্বারা, শিরিক হয় কাজের দ্বারা, শিরিক হয় বিশ্বাসের দ্বারা। যেমন আমরা কথায় কথায় অনেক কথাই বলি, এমনও অনেক মানুষ পাওয়া যায় যে কারো উপরে অগাধ বিশ্বাস নিয়ে বলে যে উপরে আল্লাহ নিচে আপনি, উপরে আল্লাহ নিচে আপনি, চেয়ারম্যান সাহেব উপরে আল্লাহ নিচে আপনি, আমার এই সমস্যাটার আপনি ছাড়া সমাধান করার কেউ নাই। এই যে আল্লাহ আর চেয়ারম্যান সাহেব উভয়জনকে আপনি সমানে রাখলেন, আপনার এই কথার দ্বারা আপনি শিরিক করলেন। এমন আরও অসংখ্য কথা আছে যেই কথাগুলো দ্বারা বান্দার শিরিক হয়ে যায়। অনেক কাজ আছে, ওই যে বললাম মাজারে যদি সেজদা দেওয়া হয় তো শিরিক হয়। আমাদের গাড়িগুলোতে যখন আমরা চড়ি তখন দেখা যায় যে স্টার্টিংয়ে বসেই স্টার্টিংয়ে চুমা দেয়, প্রথম টাকাটা পাইলে স্টার্টিংয়ের সাথে লাগাই চুমা দেয়। এটার দ্বারা কি বুঝান আপনি? এই চুমা দিলে এটা অগাধ ভক্তি শ্রদ্ধা, এটা দ্বারা বুঝাইলেন আপনি যে এটা আর অ্যাক্সিডেন্ট হবে না। গাড়িতে উঠলে দোয়া পড়তে হয়, গাড়ি থেকে নামতে দোয়া পড়তে হয়, ইসলামের শিক্ষা হলো এটা। স্টার্টিংয়ে বসে চুমা খেতে হয়, এটা আমি ভাই কোরআন হাদিসের কোথাও পাই নাই। আল্লাহ জীবনে যতগুলো বই পড়ার তৌফিক দিছেন কোনো বই এটা পাই নাই। কেউ পাইছেন কিনা জানি না যে স্টার্টিংয়ে বসে চুমা খেলে গাড়ি আর অ্যাক্সিডেন্ট হয় না, অথবা স্টার্টিংয়ে বসে চুমা খেলে আপনার রিজিকে অনেক বরকত হয়, এমন আছে কিনা আমার জানা নাই। এই যে ভক্তি, এই যে বিশ্বাস, মাজারের কাছ দিয়ে আসতে গাড়িটাকে স্লো করতে হবে, না হলে কবরওয়ালা যদি আবার বদদোয়া দিয়ে দেয়, এটা হলো শিরিক। আকীদা কত অনেক শিরিক আছে প্রিয় ভাই। এজন্যে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শিরিক সম্পর্কে জানা। এবার আসেন আমাদের আর যে সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত সময়ে মাত্র 5 মিনিটে ঈমান হারানোর মৌলিক কারণটা আমি বলি। ঈমান কি? ঈমান হলো কোরআনুল কারীমের বিসমিল্লাহির রহমানির রহিমের বা থেকে শুরু করে সূরাতুন নাসের সর্বশেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস এর সিন পর্যন্ত
বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সর্বশেষ সিন পর্যন্ত পূর্ণ কোরআনকে মনে প্রাণে বিশ্বাস করা এবং কোরআনে যে আমল যেমনিভাবে বলেছে, যে আমল হালাল বলেছে, যে আমল হারাম বলেছে, পূর্ণ আমলের উপরে বিশ্বাস স্থাপন করে ওই আমল করা, এটার নাম হলো ঈমান। এই পূর্ণ কোরআনের উপরে বিশ্বাস এবং এই বিশ্বাসের উপরে অটল আর অবিচল থাকার নাম হলো ঈমান। আর ঈমান ভঙ্গ হয় কিভাবে? সহজ কথায় মনে করেন, নামাজের মধ্যে অনেকগুলো ফরজ আছে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতরে ঢাকা, কিবলামুখী হওয়া, এই ফরজগুলোর মাঝে একটা ফরজ হলো কাপড় পাক। এবার আমার আপনার শরীরে কাপড় আছে, কিন্তু কাপড় নাপাক হওয়ার জন্যে মনে করেন 15টা কারণ আছে, 15টা নাপাকি আছে। যে 15টা নাপাকি কাপড়ে যদি লাগে তাহলে কাপড় নাপাক হয়ে যায়। এবার ভাই আপনারা বলেন তো, 15টা নাপাকির 15টাই লাগতে হবে নাকি যে কোনো একটা লাগলে কাপড় নাপাক হবে? একটা লাগলেই কাপড় নাপাক। কাপড় যখন নাপাক হয়ে গেল, নামাজ কি আর হবে? অজু ভাঙার কারণ কয়টা ভাই? অজু ভাঙার কারণ 7টা। অজু ভাঙার জন্যে 7টা কারণই লাগবে নাকি যে কোনো একটা হলে অজু ভেঙে যাবে? একটা হলেই অজু ভেঙে যাবে। ঈমানের জন্যে পরিপূর্ণ কোরআনের উপরে আস্থার অবিচল থাকতে হবে। কিন্তু ঈমান ভাঙার জন্যে পুরো কোরআনকে অবিশ্বাস করা লাগে না, কোরআনের একটা শব্দকে অবিশ্বাস করলেই বেঈমান হয়ে যায়। কোরআনের একটা শব্দকে অবিশ্বাস করলেই বেঈমান হয়ে যায়। যেমন কাদিয়ানীদেরকে কাফের কেন বলা হয়? তারা নামাজও পড়ে, তারা রোজাও রাখে, তারা হজও করে, তারা রাসূলকে রাসূলও মানে, তারা আল্লাহকে আল্লাহও মানে। তো সমস্যা কোন জায়গায়? তারা কোরআনের একটা শব্দ মানে না। সেটা কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই খাতাম, সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, তারা শুধু এই শেষ শব্দটা মানে না। তাদের কথা হলো যে তিনি সর্বশেষ না, তিনার পরে আরও কেউ আছে। গোলাম আহমদ কাদিয়ানীকে জন্য তারা তাদের নবী মনে করে। এই শুধুমাত্র একটা শব্দ মানে না। এক শব্দ না মানার কারণে কাদিয়ানী ইমানদার না কাফের? কেন? পরিপূর্ণ বেঈমান হওয়ার জন্যে পুরো কোরআনকে অস্বীকার করা লাগে। কোরআনের কয় শব্দ? এক শব্দ যদি কেউ অস্বীকার করে তাহলে বেঈমান হয়ে যায়। আমি এই ছোটো মুখে বড় কথা না বললেও পারতাম, কিন্তু আমাদের এখন অবস্থা বলা প্রয়োজন মনে করি তাই বলি। কাদিয়ানী এক শব্দ অস্বীকার করার কারণে কাফের। ওই শব্দে হরফ হলো 4টা, কিন্তু কোরআনের আরেক আয়াত আছে, আলা লাহুল খালকু ওয়াল আমর। এখানে হরফ আছে হলো 15টা। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান চলবে তার। এই জমিন কে সৃষ্টি করেছেন? তো এই জমিনে বিধান চলবে কার? আল্লাহ। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান চলবে তার। তার বিধান তিনি দিয়ে দিয়েছেন, সেই বিধানের নাম হলো আল কোরআন। আল্লাহর জমিনে আল কোরআনের বিধান চলবে। এবার আল কোরআনের বিধান আল্লাহর জমিনে চলবে, এটা বলার পরে যার কাছে কষ্ট লাগে, এটা বলার পরে যার মুখ কালো হয়, বুঝতে হবে আপনার ঈমানের সমস্যা আছে। কাদিয়ানী যদি এক শব্দে 4 অক্ষর না মানার কারণে কাফের হয়, তাহলে এখানে 3 শব্দে 15 অক্ষর না মানার কারণে আমার আপনার হালত কি হবে ওটা বুঝি নাও। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে হবে, জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর। এবার আমাদের বিষয় হলো যে আমি কোন মাধ্যমে বিধান কায়েম করব। আমি যদি কোনো মাধ্যম না পাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানায় তিনি একা ছিলেন, সমগ্র তাগুদের বিরুদ্ধে তিনি একা লড়েছেন। তো তিনি তো আমাদের জাতির পিতা। আমার বাবার শিক্ষা হলো যে একা চলবো, হকের পক্ষে চলবো, তাগুদের সাথে আপোষ করব না, গণতন্ত্রের সাথে আপোষ করে এই দেশে ইসলাম কায়েম হবে না। ইসলামের কিছু কাজ হতে পারে, গণতন্ত্রের মাধ্যমে
ক্ষমতায় গেলে ইসলামের কিছু উপকার হতে পারে, কিন্তু ইসলাম কায়েম হবে না। ইসলামের জন্যে খেলাফত, আল্লাহ জমিনের বিধান দিয়েছেন খেলাফতি ব্যবস্থা। রাসূলকে কাফেররা অফার দিয়েছে যে আমাদের সাথে আসেন, আমরা আপনাদেরকে কিছু ক্ষমতা দিয়ে দিই, কিছু টাকা পয়সা দিয়ে দিই আপনারে। কিন্তু রাসূল তাদের সাথে আপোষ করেন নাই। গণতন্ত্রের সাথে আপোষ করে ইসলামের কোনো কল্যাণ হবে না, কিছু উপকার হবে, পরিপূর্ণ ইসলাম কায়েম হবে না। তবে আমরা মনে করি আলহামদুলিল্লাহ, যদি কিছু উপকার হয় তাই হোক। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই জমিনে খেলাফতি ব্যবস্থায় কায়েম করতে হবে, সেটা আমার চেষ্টা থাকবে, আমাকে করতেই হবে। এটা তো আমার উপরে লাজিম করে দেওয়া হয় নাই, আমার চেষ্টা। আমি না পারলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন তখন কায়েম হবে। কিন্তু এই জন্য তাগুদের সাথে যাওয়া যাবে না, তাগুদের সাথে আপোষ করা যাবে না। প্রিয় ভাই, তো আমরা আলোচনা করছিলাম যে পরিপূর্ণ কোরআনের উপরে বিশ্বাস করা। আর কোরআনের কোনো একটা অংশ যদি আপনি না মানেন, আমি না মানি, তো আমি আমার ঈমান হারাই ফেললাম। এজন্যেই প্রত্যেকটা মুসলমানের ফরজে আইন যে কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আল্লাহ কি বলেছেন, কি হুকুম আহকাম দিয়েছেন, এটা জানা, এটা শেখা। আপনাকে যদি জিজ্ঞাসা করে যে শিখলেন না কেন, দুনিয়ায় বাড়ি করা শিখলেন, গাড়ি কিনা শিখলেন, MBBS ডাক্তার হইলেন, ইঞ্জিনিয়ার হইলেন, ব্যারিস্টার হইলেন, কোরআনটা শিখলেন না কেন? আপনার জবাব কি হবে? আপনি জবাব দিয়েন। কোরআন শিখার পাশাপাশি আপনি ডাক্তার হন, কোরআন শিখার পাশাপাশি আপনি ধনী হন, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন না শিখে শুধু দুনিয়ায় বুঝলেন, আর যদি কোরআন না জানার কারণে, ঈমান ভঙ্গের কারণগুলো না জানার কারণে আমার আপনার ঈমান ভেঙে যায়, তো ভাই আমার আপনার এই নামাজ, আমার আপনার এই সিয়াম কোনো কাজে আসবে না। এজন্যে ঈমান ভঙ্গের কারণ বুঝা আর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধিবিধানগুলো দিয়েছেন সেই বিধিবিধানগুলো জেনে আমল করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।